নমস্কার দর্শক। আর কিছুদিনের মধ্যেই সবেদা গাছে ফুল আসবে। আর এই ফুল আসার আগে সবেদা গাছ থেকে ভালো পরিমাণ ফলন পাওয়ার জন্য আমাদের কয়েকটি খাবার ব্যবহার করতে হয়। বিশেষ কয়েকটি সার এই সময় টবের মাটিতে ব্যবহার করতে হবে এবং গাছে স্প্রে করতে হবে। এই সময় যে সমস্ত খাবারগুলো আমরা ব্যবহার করব, যে সমস্ত সার ব্যবহার করব, সেই সার থেকে দুটো কাজ হবে। একটি হচ্ছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে গুটিতে রূপান্তরিত হবে। আর যারা সবেদা গাছ থেকে ভালো পরিমাণে ফলন কোনোভাবেই পান না, ফুল থেকে ফলে পরিণত হয় না বা ফুল এবং গুটি উভয় ঝরে যায়, তাদের তো এই সমস্ত সার ব্যবহার করতেই হবে। ফেব্রুয়ারি মাসে এমন একটি ভিটামিন গাছে স্প্রে করতে হবে যেই ভিটামিন গাছে ফুল নিয়ে আসবে এবং সেই ফুল থেকে গুটিতে রূপান্তরিত করবে। তাই বলবো, ফেব্রুয়ারি মাসে যার যত্ন সঠিক হবে তার গাছ ভরে যেমন ফলন হবে, ফেব্রুয়ারি মাসে যার যত্ন সঠিক হয়নি তার গাছে ফলও হবে না। ফেব্রুয়ারি মাস স্টার্ট হয়ে গিয়েছে, কিছু কিছু গাছে ফুল আসতে স্টার্ট হয়ে গিয়েছে, কিছু কিছু গাছ আবার কিছুদিন পরেই কিন্তু ফুল নিয়ে আসবে, কিছু কিছু গাছে আবার এমন ফল রয়েছে। তো দর্শক, আমরা এখন এমন একটি খাদ্য গাছকে দিয়ে দিতে পারি যেই খাদ্যের গুণে গাছ সঠিক সময় ফুল নিয়ে আসবে এবং অধিক সংখ্যায় ফুল নিয়ে আসবে। ফুলের সংখ্যা বাড়বে, স্বাভাবিকভাবে ফলনও বাড়বে। আর এমন একটি ভিটামিন গাছে স্প্রে করব যে ভিটামিনটি গাছকে সুস্থ ফুল নিয়ে আসতে সহায়তা করবে। সেই ফুলে সঠিকভাবে পরাগ রেণু তৈরি হবে, সেই ফুল ভালো পলিনেশন হবে, সেই ফুল থেকেই এমন গাছ ভর্তি গুটি তৈরি হবে। তো চলুন আগে দেখে নিই কী কী সার এখন গাছে স্প্রে করব, কী কী সার টবের মাটিতে ব্যবহার করব। দর্শক, মাটিতে যেই খাবারগুলো ব্যবহার করব সেগুলো হবে তরল খাবার। কারণ দর্শক, তরল খাবার দ্রুত গাছের উপযোগী হয়। এখন আমি খাবার ব্যবহার করব, সেই খাবার গাছের উপযোগী হতে হতে 15 দিন 1 মাস সময় নিয়ে নেবে। সেক্ষেত্রে কিন্তু গাছ সঠিক পরিমাণে ফুল নিয়ে আসতে পারবে না। তাই এমন একটি খাবার ব্যবহার করব আজকে ব্যবহার করলে যেন এই সপ্তাহের মধ্যে গাছ তা পুরোপুরি গ্রহণ করতে পারে। আর তখনই দেখবেন সপ্তাহ যেতে না যেতেই গাছ আবার সঠিক পরিমাণে ফুল নিয়ে আসতে শুরু করেছে। 2 নম্বর হচ্ছে, তরল খাবার ব্যবহার করতে মাটিকে খুঁচাতে হয় না। এখন যদি আমরা মাটি খুঁচিয়ে গাছের যে ফিডিং রুটগুলো সেগুলো কেটে দেই, সেক্ষেত্রে গাছের সঠিক পরিমাণে ফুল আসবে না, ফুল এলেও সেই ফুল ঝরে যাবে। তাই কোনো রকম মাটি না খুঁচিয়ে যেই সার ব্যবহার করা যায় সেই সারটি এখন ব্যবহার করতে হবে। আমরা কিছু অর্গানিক উপাদান নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে অর্গানিক উপাদানের মধ্যে রয়েছে কলার খোসা, যা জিঙ্ক, পটাশিয়াম এবং ফসফরাসের সোর্স। সামান্য কিছু বোরনও রয়েছে কলার খোসাতে। তারপর ব্যবহার করছি পেঁয়াজের খোসা, যা পটাশিয়ামের একটি ভালো সোর্স। সর্ষের খোল, বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টস এবং পটাশিয়ামের সোর্স রয়েছে। 2 নম্বরে আমরা এখানে নিয়েছি কিছু জৈব দানা অনুখাদ্য। বিভিন্ন ব্র্যান্ড নেম রয়েছে, যার যেটি ব্র্যান্ড পছন্দ সেটি নিয়ে নেবেন। জৈব দানা অনুখাদ্য নিয়ে নেবেন 20 থেকে 25 গ্রাম। তাহলে দর্শক, উপাদানগুলো এইভাবে নিতে পারি: 2 থেকে 3 লিটার জল নিব, 10 থেকে 15টি কলার খোসা নিয়ে নিব, 1 থেকে 1.5 মুঠি পেঁয়াজ এবং রসুনের খোসা নিয়ে নেব, 150 থেকে 200 গ্রাম পরিমাণে সর্ষের খোল নিয়ে নেব, আর 20 থেকে 25 গ্রাম জৈব দানা অনুখাদ্য নিয়ে নেব। সম্পূর্ণ উপাদান আমি 10 থেকে 12 দিন বা 7 থেকে 10 দিন ভিজিয়ে নিব। ভিজিয়ে রাখার পর দেখুন কালারটা কেমন হয়ে গেছে। তাহলে মোটামুটি এটি একটি পারফেক্ট তরল জৈব খাবার আমার তৈরি হয়ে গেল। এবার এখানে আমি অল্প কিছু রাসায়নিক উপাদান মিশাতে পারি। যদি অন্য সময় ভালো পরিমাণে খাবার না দিয়ে থাকি, সেক্ষেত্রে এখানে রাসায়নিক উপাদান মিশাতে হবে। রাসায়নিক উপাদানের মধ্যে আপনি নিয়ে নেবেন ওয়াটার সলিউবল 0050 বা 05234-এর মতো পটাশিয়াম ফসফেট। পটাশিয়াম ফসফেটও নিয়ে নেবেন 20 থেকে 25 গ্রাম। বোরন নিয়ে নিতে পারেন প্রায় 10 গ্রাম। বোরন 20% মাল্টিপ্লেক্স কোম্পানি নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ড চুজ করতে পারেন। সম্পূর্ণ উপাদান একত্রে মিশিয়ে এখানে 5 গুণ সাধারণ জল মিশাতে হবে। আমি 3 লিটার জলে যদি মিশে থাকি, সেক্ষেত্রে আপনাকে আরও মোটামুটি 10-12 লিটার বা 15 লিটার সাধারণ জল মিশাতে হবে। তবে সারের কাঠটি কিন্তু খুব পাতলা হয়ে যাবে। জৈব উপাদান রয়েছে, রাসায়নিক উপাদান রয়েছে।
মানে এই সময় যে সমস্ত পুষ্টিকর উপাদানগুলো প্রয়োজন মোটামুটি সব কিছু রয়েছে আমাদের এই খাদ্যতে। এই খাদ্য আমি আজকে ব্যবহার করব, 12 থেকে 14 দিন পর বা 15 দিন পর আবার ব্যবহার করব। এইভাবে 3 বার 4 বার বা 5-6 বার আপনি ব্যবহার করতে পারবেন। একটি বড় টবে 1 থেকে 1.5 লিটার বা 2 লিটার ব্যবহার করতে পারবেন। ছোট টবে 500 থেকে 700 গ্রাম ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন এটা আমার একটি ফলের ক্যারেট, বাস্কেটগুলো হয় আপেলের বাস্কেটগুলো। তো এই সমস্ত ক্যারেটে যদি আপনার গাছটি থেকে থাকে, দেখুন কত মোটা গাছটি, তবে মোটামুটি যেটুকু জল ধরে আর কি 1.5 লিটার 2 লিটার আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি এমন ছোট পটে থাকে, এটা হচ্ছে একটা 8 ইঞ্চি বালতি, ভাঙা বালতি। এখানে দেখুন সুন্দর গাছটি রয়েছে আমার। তো এমন একটি গাছে যদি আপনি খাবারটি ব্যবহার করেন, সেক্ষেত্রে ওই 500 গ্রাম পরিমাণে ধরবে, সেইটুকু দিয়ে দেবেন। এই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে 2 বার যদি আমরা এই খাবার ব্যবহার করে যেতে পারি, দেখবেন ম্যাজিক শুরু হয়ে গিয়েছে। গাছ যেমন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে শুরু করবে, সেই সঙ্গে সে সমস্ত ফুল থেকে আবার গুটি বাঁধতে শুরু করবে। সবেদার ফুল থেকে ফলে পরিণত হয় না যে সমস্ত কারণে, এর মধ্যে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ফুড এবং নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি। দর্শক, বহু ক্ষেত্রে হয় কি আমরা সঠিক পরিমাণে খাবারই ব্যবহার করি না। যখন গাছে ফুল দেখা শুরু করলাম তখন থেকে খাবার ব্যবহার শুরু করলাম। তো সেই সমস্ত এই পরিচর্যা করে কিন্তু লাভ নেই, সেই সমস্ত পরিচর্যায় ফলন ভালো হয় না। তাই ফুল আসার আগেই কিন্তু আমাদের এই সমস্ত উপাদানগুলো ব্যবহার করতে হবে। এখন যদি গাছ সঠিক পরিমাণে পটাশিয়াম পায়, সে কিন্তু একটি সুস্থ ফুলের জন্ম দেবে। তারপর যদি সেখানে বোরন থাকে, সেই সমস্ত ফুলে পরাগরেণু সঠিকভাবে তৈরি হবে এবং অল্পতেই কিন্তু সে সমস্ত পরাগরেণুর গাছের ফুলের পলিনেশন ঘটাবে। এবং তারপর যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন, সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, তো এই যে উপাদানগুলো এখন যদি ভালো মানের অনুখাদ্য ব্যবহার করে সেই সব গাছকে দিতে পারি, তবে গাছের যে নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি, যেমন পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাওয়া, কিছুটা ক্লোরোসিসের মতো সমস্যা দেখা দেওয়া, ফ্যাকাশে ফুল তৈরি হওয়া, ফ্যাকাশে ফল তৈরি হওয়া, সেসব কিন্তু আর হবে না। যেটুকু ফুল আসবে হৃষ্টপুষ্ট আসবে, আর হৃষ্টপুষ্ট ফুল থেকে কিন্তু সঠিক পরিমাণে ফলের সৃষ্টি হয়। অপুষ্ট ফুল, অপুষ্ট পাতা, অপুষ্ট গুটি কোনোভাবেই গাছে ধরে থাকে না। আর যে সমস্ত গাছে সেই ধরনের ডিফিসিয়েন্সি দেখা যায়, সেই সমস্ত গাছে কোনো সময় ভালো ফলন হয়ও না। তাই ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে আমাদের খাদ্য প্রক্রিয়া পুরোপুরি চালু হবে। যখন আমরা টবের মাটিতে খাবার ব্যবহার করব, ঠিক তখনই অনুখাদ্য এবং বোরন গাছে স্প্রে করব। দর্শক, আমরা এমন একটি অনুখাদ্য চুজ করতে পারি যে অনুখাদ্যের সঙ্গে সঙ্গে কিছুটা পিজিআরের মতো কাজ করে। এর মধ্যে অবশ্যই একটি জৈব অনুখাদ্য সিউইড থেকে তৈরি বায়োভিটা এক্স। যদি আপনাদের হাতে এই ধরনের অনুখাদ্য থাকে, আপনারা কিন্তু স্প্রে করবেন। 1 লিটার জলে 1.5 ml যথেষ্ট। এর সঙ্গে আপনারা মিশিয়ে নেবেন সামান্য একটু বোরনও। বহু ক্ষেত্রে হয় কি, যে সমস্ত ফুলগুলো এখন চলে এসেছে বা যে সমস্ত ফুলগুলো প্রস্ফুটিত হবে, সে সমস্ত ফুল ভালোভাবে পলিনেশন হতেই পারে না। আমরা যদি একটি অনুখাদ্যর সঙ্গে একটু বোরন গাছে স্প্রেও করতে পারি, এরা কিন্তু ইনস্ট্যান্ট গাছের কাজ করবে। আজকে ব্যবহার করব, কালকে থেকেই গাছের কাজ করবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল ঝরা আপনি অনেকটা ব্রেক করাতে পারবেন। আর টবের মাটিতে খাবার দিয়ে দেব, সেই খাবার গাছের উপযোগী হবে, বেশ একটি সময় সাপেক্ষ ব্যাপার। তাই আপনার গাছে এগুলো স্প্রে করবেন। আজকে যদি টবের মাটিতে খাবার ব্যবহার করেন, আজকে গাছে স্প্রে করবেন, ঠিক 12-14 দিন পরে আবার ব্যবহার করবেন খাবার, আবার গাছে স্প্রে করবেন, ঠিক 12-14 দিন পরে আবার গাছে স্প্রে করবেন। ফেব্রুয়ারি মাস এবং মার্চের প্রথম সপ্তাহের মধ্যে 3 বার ব্যবহার করলে অধিক পরিমাণে গুটি এবং অধিক পরিমাণে ফলনের কিন্তু আপনি গ্যারান্টি পাবেন। বহু ক্ষেত্রে আমরা কমেন্ট করি না যে আমাদের সবেতা ফুলগুলো কালো হয়ে ঝরে যাচ্ছে, সেসব হয় ভালো পলিনেশন না হলে, গুটিতে রূপান্তরিত না হলে। পটাশিয়ামের ঘাটতি হলে গাছ ফুলকে ধরে রাখতে পারে না, গুটির সৃষ্টি করতে পারে না। বোরনের ঘাটতিতে ফুলের ভালো পলিনেশন হয় না, গুটিতে রূপান্তরিত হয় না। জিঙ্কের ঘাটতি হলে পাতায় দেখা যায় ক্লোরোসিস, পাতা আকারে ছোট হতে থাকে, গাছ হয়ে যায় অসুস্থ, অসুস্থ গাছ সম্পূর্ণ ফুলকে ঝরিয়ে দেয়। ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন এবং ক্যালসিয়াম এই ধরনের খাদ্যের অভাব হলে অপরিণত পাতার সৃষ্টি হয়, অপরিণত ফুলের সৃষ্টি হয়, অপরিণত ফল সৃষ্টি হয়, যা গাছ থেকে সম্পূর্ণ ঝরে যায়। তাই ফেব্রুয়ারি মাসে
সঠিক মাত্রায় খাদ্য এবং অনুখাদ্যর ব্যবহারই আমাদের সবেদা গাছে নিয়ে আসতে পারে বাম্পার সবেদার ফলন। আমরা যে সকল অনুখাদ্য ব্যবহার করি সে সমস্ত অনুখাদ্যের মধ্যেও কিন্তু জিঙ্ক থাকে, বা যেসব অর্গানিক খাবার ব্যবহার করেছি সে সমস্ত খাবারে কিন্তু সামান্য পরিমাণ জিঙ্ক রয়েছে। তারপরও কোনো গাছে যদি কম পরিমাণে ফ্রুট সেট দেখা যায়, বা অসুস্থ ফুলের জন্ম, ফলের আকার সঠিকভাবে বড় হয় না, এই ধরনের সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা 1 চিমটি জিঙ্ক এখন ব্যবহার করতে পারি। 1 লিটার জলে মাত্র 1 গ্রাম জিঙ্ক 21% বা চিলেটেড জিঙ্ক আমরা ব্যবহার করতে পারি। এই ফেব্রুয়ারি মাসের মধ্যে একবার ব্যবহার করলেই যথেষ্ট। তাহলে দর্শক, যদি আপনার কাছে এরকম ধরনের জিঙ্ক থাকে ওয়াটার সলিউবল, সেক্ষেত্রে আপনি হয়তো খাবারটি ব্যবহার করে দিয়েছেন, এর মাঝখানে কোনো সময় একবার 1 গ্রাম জিঙ্ক 1 লিটার জলে গুলে ব্যবহার করে দিন। এইবার আপনার গাছে সঠিক পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে সঠিক পরিমাণে গুটির সৃষ্টি হবে। জিঙ্ক এমনই একটি অত্যাবশ্যকীয় পুষ্টিমৌল যার ঘাটতি রাখা যায় না। তার ঘাটতি যদি আমরা রেখে দিই, সেক্ষেত্রে কম পরিমাণে ফুল আসা, ফুল ঝরে যাওয়া, গাছ অসুস্থ হয়ে পড়া, মাঝে মধ্যেই গাছ ছত্রাকে আক্রমণ করা, নানাবিধ জটিল সমস্যা দেখা যায়। তাই সামান্য একটু জিঙ্ক আপনারা ব্যবহার করেই দেবেন। দর্শক, গাছে আমরা খাবার ব্যবহার করেছি, গাছে খাদ্য অনুখাদ্য স্প্রে করেছি, গাছ যথেষ্ট পরিমাণ সুস্থ হবে, কিন্তু তার গ্যারান্টি কে দেবে? আমরা যে খাবার ব্যবহার করেছি তা কি গাছের উপযোগী হবে? তার গ্যারান্টি আপনি তখনই পাবেন যখন সেই গাছ সুস্থ শিকড়ের মাধ্যমে সেই খাদ্যকে গ্রহণ করবে। আর গাছের শিকড়ের সুস্থতার জন্য আরেকটি উপাদান যদি সম্ভব হয় আপনারা ব্যবহার করবেন, তার নাম হচ্ছে পটাশিয়াম হিউমেট। পটাশিয়াম হিউমেট 98%। সামান্য একটি উপাদান, কিন্তু এই সময় ব্যবহার গাছের জন্য হতে পারে আশীর্বাদ স্বরূপ। অনেক সময় হয় কি, আমাদের টবগুলো রিপোর্ট করা হয় না, গাছগুলো রিপোর্ট করা হয় না, একই টবে গাছ থেকে থাকে, শিকড়ে সামান্য পচনজনিত সমস্যাও দেখা যায়, ছত্রাকের সংক্রমণ দেখা যায়। বারবার মাটিতে খাবার ব্যবহার করতে করতে মাটিটা অনেকটা কমপ্যাক্ট হয়ে আসে, সেই খাদ্য গাছ আর কিন্তু নিতে পারে না। ফুল আসে, সেই ফুলও ঝরে যায়, অনেক ক্ষেত্রে ফুল আসেই না, গুটিতে রূপান্তরিত হয় না, গুটিও ঝরে যায়। মানে শিকড়ের প্রাণ শক্তি যেন দিন দিন কমে গিয়েছে, গাছের বার বৃদ্ধিও কমে যায়। এই যে সমস্যাগুলো, এই সমস্ত সমস্যাকে কিন্তু সারিয়ে তুলতে পারে এই সামান্য একটু পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড। 1 লিটার জলে মাত্র 2 গ্রাম হিউমিক অ্যাসিড 20 থেকে 25 দিনের ব্যবধানে এখন যদি আমরা 2 বার ব্যবহার করতে পারি, আমাদের সবেদা গাছ কিন্তু আগের গাছ থাকবে না, তার টোটাল সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই খাবারটি ব্যবহারের পরপরই কিন্তু শিকড়গুলো দ্রুত গতিতে বাড়তে শুরু করবে এবং সুস্থভাবে শিকড় বাড়তে শুরু করবে। যখন শিকড় সুস্থভাবে বাড়বে, তখনই কিন্তু গাছ অধিক পরিমাণে খাদ্যকে গ্রহণ করবে, অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই ফুলকে ধরে রাখার মতো ক্ষমতা থাকবে। আমাদের মধ্যে যারা প্রচুর পরিমাণে জৈব খাবার ব্যবহার করি, গোবর সার ব্যবহার করি, পাতা পচা সার ব্যবহার করি, তাদের কিন্তু হিউমিক অ্যাসিডের প্রয়োজন অতটা পড়ে না। কিন্তু আমরা অনেকেই আছি জৈব খাবারের পরিমাণ কমতে কমতে একসময় রাসায়নিক চাষি হয়ে যাই। জৈব খাবার পাওয়াই যায় না, ব্যবহার করার বুদ্ধিও নেই, মাটি হয়ে যায় কমপ্যাক্ট, গাছ সেই মাটি থেকে খাদ্য উপাদান শোষণ করতেই পারে না, শিকড়ে কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো ফুটে ওঠে, শিকড় পচতে থাকে, আর যেই গাছের শিকড়ে পচন দেখা যায় সেই গাছ কোনোভাবেই ভালো পরিমাণে ফলন দেবে না। আর এই সব সমস্যা থেকে সবেদা গাছকে রক্ষা করতে পারে সামান্য একটু হিউমিক অ্যাসিড। দর্শক, আমার এই গাছটিতে দেখুন কতগুলো ফল রয়েছে। এমন একটি শাখা আমি বের করতে পারবো না যেখানে 4টে 5টি 2টো 3টে ফল নেই। প্রচুর পরিমাণে কিন্তু ফল রয়েছে। গাছটি দেখুন কতটা বড়, আমার থেকে ওপরে, মোটামুটি 6.5 ফিট। ছোট ফল, মাঝারি ফল এবং ক্ষুদ্র ক্ষুদ্র ফুল, এই দেখুন উপর দিয়ে। সমস্ত গাছকে যদি আমি এখন ভালো করে পর্যবেক্ষণ করি, ফলগুলোকে কাউন্ট করি, ফলের সংখ্যা কিন্তু 100+, মানে 200-র পাশাপাশি হয়ে যাবে। এই যে এতগুলো ফল ধরে রাখবে গাছটি রয়েছে কোথায়? একটি 20 থেকে 25 ইঞ্চি ফলের বাস্কেটে।
এইটুকু মাটিতে কিন্তু সে এতগুলো ফলকে ধরে রেখেছে এবং শিকড়কে সুস্থ রেখেছে। শিকড় যদি কোনোভাবে সুস্থ না থাকতো সেক্ষেত্রে এতগুলো ফল সে ধরে রাখতে পারতো না, কোনোভাবেই গাছটি জীবিত থাকতে পারতো না। এইটুকু মাটিতে প্রায় 200-র পাশাপাশি ফল, গাছের হাইট হয়ে গিয়েছে 6.5 ফিট, শাখা প্রশাখায় মিলিয়ে একটি বিশাল গাছ। আর আমি শিকড়কে সুস্থ রাখতে পেরেছি হিউমিক অ্যাসিড এবং আমার এই তরল জৈব খাবারের গুণেই, নয়তো কোনোভাবে সম্ভব ছিল না। এতগুলো ফল দাঁড়িয়ে থাকতেও পারতো না, গাছটি নিশ্চয়ই মারা যেত। তো দর্শক, এবার আমি ইচ্ছে করলে গাছটিকে রিপোর্ট করতে পারি, একটি বড় টবে ট্রান্সফার করতেই পারি। তো সেটি এখন নয়, ফুল আসবে, ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে, তারপর সেটি করা যাবে। ফুল আসার সময় রিপোর্ট করা যায় না। তো দর্শক, আর কিছু প্রয়োজন নেই। ফুল আসার এই লগ্নে আপনারা এই সমস্ত যত্ন যদি সঠিকভাবে করতে পারেন, আমার মতো আপনাদের প্রতিটা গাছেও এমন গাছ হয়ে ফলন হবে। সবেদার গুটি কালো হয়ে ঝরে যায়, ফুল কালো হয়ে ঝরে যায়, গুটি আসে না, ফুল হচ্ছে না, ফুল পচে যায়, এই ধরনের কমেন্ট আমাদের আর কাউকে করতে হবে না। আমাদের গাছ প্রচুর পরিমাণে গুটিকে দাঁড় করিয়ে ফেলবে, প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাব আমরা আমাদের ছোটো ছোটো সবেদা গাছ থেকেই। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।